হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট। গত কয়েকদিন ধরে আমরা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য যে জিকে কোশ্চেন আনসারগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজ তার 15 নম্বর ক্লাস। তোমরা সবাই জানো এর মধ্যে কিন্তু ফর্ম ফিল আপের তারিখ বলে দিয়েছে, তো তোমরা এখন থেকে সেভাবে সিরিয়াসলি ক্লাসগুলো করতে থাকো। এই ক্লাসগুলো থেকে দেখবে পরীক্ষাতে অবশ্যই কোশ্চেন কমন পাবে। এছাড়া তোমরা যদি অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে থাকো, তারাও এই ক্লাসগুলো দেখতে পারো, কারণ এখানে খুবই ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করা হচ্ছে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে এরকম ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এছাড়া লাইক শেয়ার করতে একদমই ভুলো না, এবং কোনো ডাউট থাকলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। চলো এবার তাহলে কোশ্চেন আনসারগুলো নিয়ে আলোচনা করা যাক। আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন, শ্বসনে মোট কত অণু এটিপি উৎপন্ন হয়? অপশান এ 2 অণু, অপশান বি 8 অণু, অপশান সি 20 অণু, অপশান ডি 38 অণু। অ্যান্সার অপশান ডি 38 অণু। এছাড়া এই শ্বসন সম্পর্কিত কয়েকটা কথা আরও বলে রাখি। শ্বসন কিন্তু মেনলি দুটো ধাপে হয়। ফার্স্টেরটা গ্লাইকোলাইসিস, সেকেন্ড ক্রেবস চক্র। তো গ্লাইকোলাইসিসে যে যৌগটা উৎপন্ন হয় সেটি হচ্ছে পাইরুভিক অ্যাসিড। আর এই গ্লাইকোলাইসিসকে ইএমপি পাথওয়েও বলা হয়। তার কারণ এই এমডেন, মেয়ারহফ এবং পার্নেস এই তিনজন বিজ্ঞানী মিলে প্রথম এই পদ্ধতিটাকে পর্যবেক্ষণ করেছিলেন। তো তাদের তিনজনের নাম অনুসারে একে ইএমপি পাথওয়েও বলা হয়। এছাড়া ক্রেবস চক্র সম্পর্কে যদি দেখি, এই ক্রেবস চক্রকে কিন্তু সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়। এছাড়া ট্রাইকার্বলিক অ্যাসিড চক্রও বলা হয়। সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয় তার কারণ এই ক্রেবস চক্রে যে বিভিন্ন জৈব অ্যাসিডগুলো উৎপন্ন হয়, তার মধ্যে প্রথম যে জৈব অ্যাসিডটা উৎপন্ন হয় সেটি হচ্ছে সাইট্রিক অ্যাসিড, এবং এই সাইট্রিক অ্যাসিডে 3টি কার্বক্সিলিক অ্যাসিড বর্গ থাকে, মানে COOH গ্রুপ। সেই জন্য একে ট্রাইকার্বলিক অ্যাসিড চক্রও বলা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 2, নিম্নের কোনটি ভারতের প্রতিবেশী দেশ নয়? অপশান এ শ্রীলঙ্কা, অপশান বি নেপাল, অপশান সি ভুটান, অপশান ডি রাশিয়া। অ্যান্সার অপশান ডি রাশিয়া। এখানে অন্যান্য যেগুলো আছে সেগুলো সবই হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ। নেক্সট কোশ্চেন নাম্বার 3, ভারতের জাতীয় প্রতীক কী? অপশান এ পদ্মফুল, অপশান বি অশোক স্তম্ভ, অপশান সি ভারত মাতা চিত্র, অপশান ডি সিংহমুখ। অ্যান্সার অপশান বি অশোক স্তম্ভ। এছাড়া পদ্মফুল হচ্ছে ভারতের জাতীয় ফুল। এবং যদি এখানে আরেকটা কোশ্চেন যেটা হয়, ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেন? এটির অ্যান্সার হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চেন নাম্বার 4, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অপশান এ অ্যানি বেসান্ত, অপশান বি ফতেমা বিবি, অপশান সি সরোজিনী নাইডু, অপশান ডি রমা দেবী। অ্যান্সার অপশান এ অ্যানি বেসান্ত। এছাড়া যদি বলতো যে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি যিনি ভারতীয়, সেক্ষেত্রে হতো সরোজিনী নাইডু। এবং এখানে যে আছে অপশান বিতে ফতেমা বিবি, ইনি ছিলেন আমাদের ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি, এবং রমা দেবী ছিলেন প্রথম নির্বাচন কমিশনার। নেক্সট কোশ্চেন নাম্বার 5, চন্দ্রযান 3 এর রোভারের নাম কি? অপশান এ প্রজ্ঞান, অপশান বি বিক্রম, অপশান সি CH3, অপশান ডি শিবশক্তি। অ্যান্সার অপশান এ প্রজ্ঞান। এছাড়া এর ল্যান্ডারের নাম ছিল বিক্রম, এবং এটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল। যেখানে অবতরণ করেছিল সেই স্থানটির নাম পরে আমাদের প্রধানমন্ত্রী দিয়েছিলেন শিবশক্তি পয়েন্ট। এছাড়াও আরও কয়েকটা জিনিস যেটা জেনে রাখবে, এটি উৎক্ষেপণ করা হয় 14 জুলাই
2023 সালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে, এবং এটি চাঁদের দক্ষিণ মেরুতে 23শে আগস্ট 2023 সালে সন্ধ্যা 6:02 নাগাদ অবতরণ করেছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 6, পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? অপশান এ ঝাড়গ্রাম, অপশান বি পশ্চিম বর্ধমান, অপশান সি দক্ষিণ দিনাজপুর, অপশান ডি আলিপুরদুয়ার। অ্যান্সার অপশান বি পশ্চিম বর্ধমান। এছাড়া এখানে আমি দেখো একটা লিস্ট তোমাদেরকে দিয়ে দিয়েছি, যেখানে বিভিন্ন জেলা যে কত সালে সেটা চেঞ্জ হয়ে ছিল সেটা দেওয়া আছে। তো ফার্স্ট দেখো, 1 মার্চ 1986 24 পরগনা ভেঙে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলা জন্ম হয়েছিল। 1 এপ্রিল 1992 সালে পশ্চিম দিনাজপুর ভেঙে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা গঠিত হয়। তারপর 2 জানুয়ারি 2002 সালে মেদিনীপুর থেকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা হয়েছিল, এবং 25 জুন 2014 সালে জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার জেলা গঠিত হয়। এরপর 14 ফেব্রুয়ারি 2017 সাল, সেদিন হচ্ছে দার্জিলিং থেকে কালিম্পং জেলা গঠিত হয়, এবং 4 এপ্রিল 2017 সালে পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম জেলা জন্ম হয়। এছাড়া 7 এপ্রিল 2017 সালে বর্ধমান জেলা ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার জন্ম হয়। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো ঠিক করে তোমরা দেখে রাখবে, প্রয়োজনে একটা স্ক্রিনশট নিয়ে নেবে বা খাতায় নোট করে নেবে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, সন্ধান প্রক্রিয়ায় উৎপাদিত দ্রব্য হলো অপশান এ গ্লুকোজ, অপশান বি পাইরুভিক অ্যাসিড, অপশান সি মিথাইল অ্যালকোহল, অপশান ডি ইথাইল অ্যালকোহল। অ্যান্সার অপশান ডি ইথাইল অ্যালকোহল। এছাড়া অপশান এতে আছে দেখো গ্লুকোজ, এটি কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন হয়, এবং পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়। নেক্সট কোশ্চেন নাম্বার 8, ডিআরডিও দ্বারা তৈরি প্রথম ক্ষেপণাস্ত্র এর নাম কি? অপশান এ ত্রিশূল, অপশান বি নাগ, অপশান সি অগ্নি, অপশান ডি পৃথ্বী। অ্যান্সার অপশান ডি পৃথ্বী। এছাড়া অন্যান্যগুলোও কিন্তু ক্ষেপণাস্ত্র একটা। নেক্সট কোশ্চেন নাম্বার 9, কোনটি আউটপুট ডিভাইস নয়? অপশান এ মনিটর, অপশান বি স্পিকার, অপশান সি কিবোর্ড, অপশান ডি প্রিন্টার। অ্যান্সার অপশান সি কিবোর্ড। এছাড়া অন্যান্য যে অপশানগুলো আছে এগুলো সবই কিন্তু আউটপুট ডিভাইস। নেক্সট কোশ্চেন নাম্বার 10, একটি মিশ্র স্নায়ু নিচের কোনটি? অপশান এ অপটিক, অপশান বি ভেগাস, অপশান সি অডিটরি, অপশান ডি অকিউলোমোটর। অ্যান্সার অপশান বি ভেগাস। এই ভেগাস হচ্ছে 10ম করোটিয় স্নায়ু। এর কাজ মেনলি সংজ্ঞাবহ কাজ যদি দেখি তো বিভিন্ন যে আন্তর্যন্ত্র থাকে সেগুলো অনুভূতি গ্রহণ করা, এবং চেষ্টীয় কাজ যদি দেখি তাহলে স্বর সৃষ্টি করা বা পাকস্থলী অন্ত্রের ক্ষরণে সাহায্য করা, বা ফুসফুস হৃৎপিণ্ডের প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করা, এগুলো মেনলি এর কাজ। এছাড়া বাকি অপশানগুলো যদি আমরা দেখি, এই যে ফার্স্ট আছে অপটিক, এটি হচ্ছে দ্বিতীয় করোটিক স্নায়ু, এটি একটি সংজ্ঞাবহ বা সংবেদী স্নায়ু। এর মেনলি কাজ হচ্ছে দর্শন অনুভূতি বহন করা। এছাড়া তৃতীয় যে আছে অডিটরি, এটি হচ্ছে 8ম করোটিয় স্নায়ু, এটি সংজ্ঞাবহ বা সংবেদী স্নায়ু। এর কাজ দেহের ভারসাম্য এবং শ্রবণ নিয়ন্ত্রণ করা। এছাড়া অকিউলোমোটর হচ্ছে 3য় করোটিয় স্নায়ু, এটি চেষ্টীয় স্নায়ু। এর কাজ হচ্ছে অক্ষিপেশির বিচলন করা। ওকে, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। ক্লাসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এছাড়া লাইক শেয়ার করতে ভুলো না, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এরকম ইনফরমেটিভ ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।